আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম বরাবরের মতো একটি ভিডিও না। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না কাজের বিভিন্ন সমস্যার কারণে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যেটি আপনাদেরকে শেখাবো, এটি সতী নজ্জাতুল নেসা বই থেকে সংগৃহীত। তো এটি আপনারা প্রয়োগ করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন। করে আপনারা সেখান থেকে অনেক কিছু বুঝাইতে পারবেন। সেটি হচ্ছে, এক পুকুরে টাকা ফেলবেন, অন্য পুকুর থেকে সেই টাকা উঠাতে পারবেন বা হাতে আনতে পারবেন। আর সেটি আদৌ সম্ভব কিনা বা সেটি করা যাবে কিনা, সেটি অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। এটি আমার এক শিষ্যর বই থেকে আমি পরীক্ষামূলক মন্ত্রটি রেখেছিলাম, আর সেই মন্ত্রটি আমি আপনাদের মধ্যে উন্মুক্ত করে দিব। তো আমি মন্ত্রটি রেখে দিয়েছিলাম এই কারণে যে এই মন্ত্রটা আমি প্রয়োগ করে দেখব আসলে কাজ হয় কিনা। তা খুবই কার্যকারিতা আমি যার প্রমাণ পেয়েছি। আপনারাও ঠিক একই নিয়মে করবেন, আপনারাও করতে পারবেন। তো সেটি কিভাবে সম্ভব, কিভাবে করবেন, সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিচ্ছি। অবশ্যই যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে আপনারা মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হয়ে গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো একটি জিনিস হচ্ছে, আমি যদি কোনো বই থেকে কোনো মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করি, সেই বইয়ের নাম সহ বলে দিই যাতে আপনারা সেখানে খুঁজে পান। আর যেগুলো আমার গুরুমুখী বিদ্যা, সেগুলো তো কোন বইয়ের কি সমাচার সেটা তো আর জানি না, আর সেগুলা বইয়ের ভাষা উল্লেখ করি না বা বইয়ের কথাও উল্লেখ করতে পারি না বা করি না। তো মূলত বেশিরভাগ আমি গুরুমুখী বিদ্যায় দিয়ে থাকি, আর যেটা আমি বই থেকে দেই সেটা আমি আপনাদেরকে বলবো যে এটি অমুক বইয়ের থেকে দেওয়া, সেই বইয়ের মধ্যে আপনারা খুঁজলেই পাবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। অবশ্যই যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত ভিডিও দেখেন, অনেকেই আছেন যা উদ্দেশ্য করেই বলতে হচ্ছে, বলেন গুরুজি আমি আপনার ভিডিও কন্টিনিউ দেখি, প্রত্যেক দিন দেখি, এগুলো বলেন। তো মূলত প্রতিদিন দেখলে হবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই চ্যানেলের দর্শক হতে হবে, তবেই সে আপনার দেখা সার্থক হবে। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে যদি আপনি শুধু ভিডিওগুলো দেখতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যানেলের দর্শক না, সেটির সফলতা আসবে না। আর অনেকেই ইতিমধ্যে আমার চ্যানেলের তন্ত্র মন্ত্র প্রয়োগ করে অনেকেই উপকৃত হয়েছেন। তবুও একটি কথা বলতে চাই, যারা আমার মন্ত্র দিয়ে কাজ করেন, মন্ত্রের সম্পর্কে বা আমার কার্যকলাপ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে আপনাদের যে মতামত জানাবেন। আর যদি আমার কথা বা ভাষা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে কীভাবে তুলব আর সেই মন্ত্র বা নিয়ম সম্পর্কে আমরা জেনে আসি। তার আগে চলুন স্ক্রিনে ভিডিওটি দেখে আসি, পরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, সোনা কি রূপা টাকা কি, চল 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 কাউরে মা তোকে দিয়েছে বল, নির্জীবী ছিলি সরজীবী হলি, অমুকের পুকুরের তলা ভেদ করে অমুকের পুকুরে গিয়া হাতে উঠে আর, তখনই কামাখ্যা মায়ের দোহাই দেই তোকে, তখনই আসিবি টাকা আমার হাতে। এই মন্ত্রটি আপনারা প্রথমত এক মালা জপ করে নেবেন। এক মালা জপ করে সিদ্ধি হয়ে যাবার পর আপনারা
শিউলির পাতা রস ও হাড় ভাঙ্গা গাছের রস। এই রসগুলো আপনারা নিয়ে চলাইতে হবে। তারপরে সেটি নিয়ে যেই পুকুরে আপনারা টাকাটা ফেলবেন সেই পুকুরে মানে ওই 2 প্রকার রস দিয়ে ডুবাইয়া মানে পয়সাকে ডুবাই নেবেন বা পুকুরে ডুবাইবেন। ডুবাইয়া লয়ে তারপরে পাড়ে গিয়ে মানে পুকুরের পাড়ে গিয়ে ওই মন্ত্রটি আপনারা 11 বার জপ করবেন, করে টাকার পরে 11টি ফু দেবেন। অর্থ একবার করে আপনারা জপ করবেন, একটি করে ফু দেবেন। এইভাবে 11 বার করবেন। করে আপনারা এক পুকুরে টাকাটি ফেলে দিবেন। দিয়ে আপনারা যেই পুকুর থেকে পুনরায় টাকাটা তুলতে চাচ্ছেন ওই পুকুরে গিয়ে মন্ত্রটি পুনরায় আবারও 11 বার করবেন। করে আপনারা সেই পুকুরের ভিতরে হাত দিলেই কিন্তু সেই টাকাটা পেয়ে যাবেন। অবশ্যই অমুকের জায়গায় যেই পুকুরে আপনারা ফেলবেন সেই পুকুরওয়ালার নাম উচ্চারণ করবেন এবং ওই পুকুরের তলা ভেদ করে কোন পুকুরে যাবে বা কার পুকুরে নেবেন সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন। তাহলে কিন্তু এই পুকুর থেকে টাকাটা ওই পুকুরে চলে যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তবু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও বলছি যোগাযোগ করে বুঝিয়ে নেবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা মন্ত্রটি বুঝতে অসুবিধা হচ্ছে বা নিয়ম বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখানে মন্ত্রটি পুনরায় দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।